السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله حمدا كثيرا الذي شرف البشرية برسالة ختم بها النبوات وأظهر بها الحق على كل الضلالات وجعل نبيه صلى الله عليه وسلم بشيرا ونذيرا وهاديا وسراجا منيرا واشهد ان لا اله الا الله وحده لا شريك له اله لا تحيط به العقول والافهام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله وأشهد أن سيدنا ونبينا ومولانا عبد الله ورسوله خاتم الأنبياء الكرام صلى الله تعالى عليه صلاة البررة العظام وعلى آله وأصحابه الأئمة الأعلام صلى الله عليه وعلى آله وصحبه أجمعين قد أرسله الله رحمة للعالمين ليوقظ الناس من الظلمات إلى النور ومن عبادة العباد إلى عبادة رب العباد ومن جور الأديان إلى عبد الإسلام ومن ضيق الدنيا إلى سعة الآخرة ومن الضلالة إلى الهدى والرشد فصلى الله عليه وعلى آله وصحبه تسليما كثيرا لقد بعث الله ربنا نبيه محمدا صلى الله عليه وسلم بشريعة كاملة وحياة عامرة ليكون للبشرية قدوما ورسالة فقد جاء بهدي أفضل الأنبياء والحكم
قولي وبك نستعين يا مستعان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وعن عائشة رضي الله تعالى عنها كان خلقه القرآن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صل على سيدنا محبوب هدى شفيع الشرور محبوب هدى شفيع الشرور فردوس رحمته صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا صل على سيدنا صل على سيدنا وعلى آل سيدنا بكماله كشف الدجى
فرد صمد عن صفة الخلق بريء رب أسليم خلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق سوانا ما زال رحيما وكريما وغفورا رؤوفا فهو الخير مآلا لا إله إلا الله 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 أقر خالق رضايا أداكم بندگی لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم كلمتان حبيبتان للرحمن ثقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল গুণ খায়রাতের মধ্যে বাছাই করে মানব জাতির মধ্যে থেকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন। তারপরেও শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরেও অনেক মানুষ অনেক লাইনে আছে, অনেক ইচ্ছা আছে আল্লাহ ধন্যবাদ করার জন্য, কিন্তু সামর্থ্য নাই। অনেকের আবার শক্তির সামর্থ্য আছে, তো মনের মধ্যে ইচ্ছা নেই। এই দুই বিষয় থেকে রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে কোনো ব্যস্ততা ছাড়া, কোনো বড় মানসিক বাধাহীন ভাবে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নূরে আসা, বসা এবং প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেছেন। এইটা সারা দুনিয়া যদি বিক্রি করি তাহলে এই সামান্য নিয়ামতের কোনো তুলনা হইতে পারে না। এই জন্য এটা বিশাল বড় নিয়ামত। দুনিয়া আমরা বেঁচে থাকতে কোনো আল্লাহর হুকুম মানার তৌফিক দান করেছেন। এই জন্য দিন থেকে কালিমাতুর শুরুটা খুশি মনে আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। মানব জাতির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বজনীন
এবং পরিপূর্ণ এক জীবন বিধান দিয়ে এসেছিলেন। আর এই মুহাম্মদী শরীয়তের যারা আশ্রয় নিয়েছে তাদের জীবনটা শান্তি এবং সফলতায় পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের জন্য এক বিশেষ উপহার, যে আমাদেরকে হেদায়েতের জরিয়া বরাবর মুক্তির সালাম সুন্নাত দিয়ে যে ব্যক্তি এসেছিলেন সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর চাইতে বড় উপহার আমাদের আর কি হইতে পারে। এজন্য এই বিষয়টা ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে সাড়া দিবে যে ব্যক্তির কাণ্ড জ্ঞান আছে, ব্যক্তির জীবনে তার আত্মিক বিষয় হোক শারীরিক বিষয় হোক উভয়টার মধ্যে এই উম্মতে মুহাম্মদী যে শরীয়তটা নবীজি নিয়ে এসেছিলেন এইটা আল্লাহ তার সামঞ্জস্যতা তার জীবনের মধ্যে রইবে। এজন্য নবী আল্লাহর রহমত ঘুরে ফিরে যা কিছু হোক নবীজি আল্লাহ তাআলার রহমত সূরাতুল আম্বিয়ার একটা আয়াত তিলাওয়াত করেছিলাম। আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। হে আমার হাবিব, আমি আপনাকে সারা বিশ্ব জগতের সকল যত মানুষ আছে মুসলিম ও মুসলিম সবাই আপনার উম্মত, তাদের জন্য আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবীজি আল্লাহর রহমত হিসেবে এসেছেন, কিরূপ রহমত নিয়ে এসেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মহিলা সাহাবীগণ বললেন, হে আয়েশা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কি আমাদেরকে শোনান, নবীজির জীবনে আমল কি রেখে গেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আফলা তাতাদাব্বারুনাল কুরআন, হে আমার বোনেরা, তোমরা কি আল্লাহর কালাম পড়ো নাই? তারা বলল, না, আমরা পড়েছি। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর জীবন বিধান কি, নবীর চরিত্র কি তোমরা জানতে চাও? তাহলে নবীর জীবনের চরিত্র বিধান হলো আল্লাহর কালাম কুরআন। সুবহানাল্লাহ। কুরআনের মধ্যে যা কিছু বিধান আছে সব বিধান নবীর জীবনের মধ্যে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর জীবনটা এত সুন্দর রব্বুল আলামিন বানিয়েছেন, এই কোরআনের জীবন বিধান গ্রহণ করার কারণে জামাল হুসনে ইউসুফ তরফত আশিকে সুলাইফাতি তোমারে লিয়ে রোশন কর ফিদা সারি জাহানে হায়। কবি বলে, শুধু ইউসুফের প্রেমে পড়ে শুধু জুলাইফা শুধু আশিক হয়েছে ইউসুফের সৌন্দর্যের কারণে, কিন্তু আমার নবীর সৌন্দর্য চরিত্রের কারণে এত সৌন্দর্য পরিপূর্ণ হয়েছে। নবীজির জন্য শুধু তো জুলাইখা ইউসুফের জন্য পাগল করা ছিলেন, কিন্তু আমার নবীর জন্য একজন মানুষ না, শুধু আয়েশা নয়, শুধু খাদিজা নয়, সারা বিশ্ব নবীর জন্য পাগল করা ছিলেন। সুবহানাল্লাহ। আয়ে জুলাইখা আপনি নিসবত আপনি ইউসুফ से ना दे, उनका सर करते हैं दाई और उनका किया। हे जुलाइखा, तुम्हारी ইউসুফের সাথে আমার ইউসুফ করদার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে মিলাইও না। তোমার জন্য, তোমার ইউসুফের জন্য তোমার বান্ধবী মিশরের তোমার বান্ধবীরা তাদের শুধু হাত পেতেছে, কিন্তু আমার নবী মুস্তাফার জন্য শুধু হাত কাটে নাই, নিজের জীবন নিজের সব পর্যন্ত আল্লাহকে কুরবান দিতে সাহাবায়ে কেরাম প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ। শুধু প্রস্তুত ছিলেন না, নবীর জন্য তাদের জীবন কুরবান করে দিয়েছেন। হাত কাটেন নাই, পাও কাটেন নাই, পুরো জীবনটা গোলামে কেটে দিয়েছেন নবীর জন্য।
আমার নবীজি এত মহা চরিত্রের অধিকারী মুহাম্মদ মুস্তাফা को हजरत यूसुफ से क्या निस्बत है ओ महबूब जुलेखा थी और ये महबूब खुदा ठहरे হযরত মুহাম্মদ মুস্তাফার সাথে ইসবত কি ইসবত হইতে পারে কি পার্থক্য হতে পারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু একজন ব্যক্তি আশিক ছিল না মাহবুব ছিল না আল্লাহ প্রিয় ছিলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আর ইউসুফের সৌন্দর্যে পাগল করা হয়েছিলেন শুধু জুলেখা এক ব্যক্তি মহিলা কিন্তু আমার নবীর চরিত্রের কারণে সব খোদা তাআলা নবীর জন্য আশিক ছিলেন পাগল করা ছিলেন এজন্য আল্লাহ মাহবুব বানাইছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম से उसका यूसुफ से फजूतर है रसूलुल्लाह का है वो पूरे चश्म याकूब औलियल्लाह का হযরত ইউসুফ উত্তরের পৃথিবীর অর্ধেক সৌন্দর্য কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীর চাইতে সুন্দর সুবহানাল্লাহ কবি বলেন ইউসুফের জন্য ইউসুফ তো তার পিতা ইয়াকুবের চোখের জ্যোতি ছিলেন কিন্তু আমার নবী মুহাম্মদ মুস্তাফা আল্লাহর নূরের জ্যোতি ছিলেন সুবহানাল্লাহ আল্লাহর নূরের জ্যোতি ছিলেন এত নবীজি আল্লাহ তাআলা যাকে এত পছন্দনীয় আল্লাহর বান্দা ছিলেন সেই নবীর চরিত্র কিরকম ছিল কানা খুলুকুল কুরআন নবীজির চরিত্রটা হলো কোরআনের মতো জীবন কোরআনের জীবন বিধানের মতো এইজন্য নবীকে রহমত সারা বিশ্ব দেখার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সারা বিশ্ব জগৎকে রব্বুল আলামিন নবীর জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন ইবাদতের জায়গা বানিয়ে দিয়েছেন শুদ জুদ রহমাতাল লিল আলামিন শুদ জুদ রহমাতাল লিল আলামিন মসজিদে ও হামারে দুনি जहां तक है रबूबियत खुदा की वहां तक है नबूवत मुस्तफा की देखी আল্লাহ নবী কি পাওয়া ছিল আল্লাহ তাআলা নবীকে কি রহমত দিয়েছিলেন সারা পৃথিবীর জন্য নবীজি রহমত হয়েছিলেন শুধু রহমত হয়ে শেষ নয় অন্য নবীদের জন্য শুধু একটা নির্দিষ্ট এলাকা দাওয়াতের পাওয়া ছিল আমার নবীদের জন্য পুরো বিশ্বকে আল্লাহ তাআলা পাওয়ারফুল বানিয়ে দিয়েছেন সারা বিশ্বকে নবীদের জন্য ইবাদতের জায়গা বানিয়ে দিয়েছেন নবীদের উম্মতের জন্য ইবাদতের জায়গা বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা নবীকে তো মর্যাদা দান করেছিলেন শুধু এই আল্লাহ তাআলা জীবন বিধান গ্রহণ করার কারণে এজন্য নবীজি যেরকম জীবন বিধান গ্রহণ করেছেন আমাদেরকেও সেই নবীজির মতো নবীজির উম্মত হিসাবে দাবি করতে হয় আমাদের জীবনটাও কোরআনের জীবনের মতো কোরআনের বিধানের মতো জীবন বিধান বানাইতে হবে আল্লাহু আকবার এজন্য নবীজির জন্য পাগল করা হতে হলে শুধু কে আশিক হলে হবে না নবীজির জন্মের মাসুম হইছে আর নবীজির প্রেমে আশিক হয়ে শুধু গোলাপি খাইলাম আর তাজিয়া মিছিল বাহির করলাম এই শুধু শেষ নয় নবীজির অনুসরণ করতে হলে নবীজির মহব্বত পাইতে হলে নবীজির জীবন বিধানকে অনুসরণ করতে হবে নবীজিকে বাস্তবে ভালোবাসতে হবে নবীজির রেখে যাওয়া অনেক সুন্নাত অনেক আদর্শ আমাদের কাছে এখনো রয়ে গেছে কমতি এই কমতিকে কাজে লাগাইতে হবে অনেক সুন্নাতকে আমরা বিশেষ করে অবহেলা করি নামাজ ফরজ তো অবহেলা করি সুন্নাত তো দূরের কথা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা এক সময় মিশরে যুদ্ধ ছিল সাহাবায়ে কেরামের সাথে ইহুদিদের সাথে যুদ্ধ পর্যায়ে ইহুদিদেরকে হেরে ফেলেছিলেন কিন্তু ইহুদিরা একটা দুর্গের মধ্যে ওরা আবদ্ধ হয়ে বসেছিল সেখান থেকে বাইরে হইতেছে না মুসলমান সৈন্যরা অনেকদিন যাবত সেই দুর্গ থেকে বাহির হওয়ার জন্য দুর্গ থেকে দূর করে দেওয়ার জন্য ইহুদিদের
করতেছেন শেষমেশ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাছে খবর দিলেন যে মুসলমানরা সমস্ত মিশর দেশকে জয় করে ফেলেছেন, শুধু একটা দুর্গ সামান্য দুর্গ বাকি রয়েছে, সেখানে প্রবেশ করতে পারতেছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠির মধ্যে ফরমান জারি করলেন, বললেন যে আমাদের দেখো তোমাদের মধ্যে থেকে কোন সুন্নত শুনতেছে কিনা, সুন্নতের অভাবের কারণে হয়তো ছোট একটা জায়গা তোমাদের জন্য আটকে রয়ে গেছে। সাহাবারা বুঝে দেখলেন যে যুদ্ধ করার কারণে মুশরিক কাফিরদের সাথে তারা সুন্নতের দামল মিসওয়াক করা ভুলে গেছে। সাহাবায়ে কেরামের সর্দার যিনি ছিলেন তিনি আদেশ করলেন যে সমস্ত মুসলমান সৈন্যরা আগামীকাল সকালে ফজরের নামাজের সময় সবাই ডাক দিয়ে মিসওয়াক দিয়ে তারা সুন্নত আমলটা নবীজির মুর্দা সুন্নতটাকে তারা যাতে জিন্দা করে সাহাবায়ে কেরাম হযরত ওমরের ফরমান মতো তাদের আমিরের আদেশ মতো তারা মিসওয়াক করা শুরু করলেন। আর সেদিন থেকে দুর্গ থেকে ইহুদি কাফেররা দেখতেছে সবসময় তারা পর্যবেক্ষণ করে দেখে যে মুসলমান সৈন্যরা সমগ্র অবস্থানে যে কত সতর্ক থাকে, কিন্তু তারা একদিন দেখে মুসলমানরা আমাদের সময়টা তাদের দাঁতকে বসতে আছে অর্থাৎ মিসওয়াক করতে আছে, তাদের ভিতরে ভয় কম্পন শুরু হয়ে গেল। এখন মনে হলো আমাদের অবস্থা খারাপ, মুসলমানরা তাদের দাঁতকে ধারালো করতে আছে, মনে হয় আমাদেরকে তারা হারিয়ে আমাদেরকে চিবিয়ে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। এত একটা সুন্নত উক্তা সুন্নতকে জিন্দা করার কারণে কাফিরদের ভিতরে কম্পন শুরু করে দিয়েছেন। কোনো খাবার লাগছে না, কোনো পারমাণবিক বোমা লাগছে না, অটোমেটিকলি ইহুদিরা দুর্গর পিছনের দরজা দিয়ে তারা পালিয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান সৈন্যরা ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহু আকবার ধ্বনি বলে তারা দুর্গের দিকে অগ্রসর হতে লাগলো। দুর্গের সামনে গিয়ে দেখে সামনের দরজা খোলা, ভিতরে গিয়ে দেখে কোনো ইহুদি নেই। ইহুদিরা দুর্গের ভিতরে নেই, অনেক খোলা চাপা খোঁজ করে দেখে কোনো ইহুদি কোনো পাথর আছে কিনা আমাদেরকে আক্রমণ করার জন্য। দেখা যায় কোনো ইহুদির কোনো চিহ্ন মাত্র দুর্গের ভিতরেও নাই, আশপাশে নাই, সব ইহুদি তারা দুর্গ ছেড়ে পালিয়ে গেছে। সুবহানাল্লাহ। কি কারণে এটা? নবীজির সময় হলো এটা হতো, আমাদের কাছে সামান্য হতে পারে, কিন্তু এটা সওয়াব এবং ফায়দা লাভ করতে হবে। একটা মিসওয়াক আমল করার কারণে সাহাবায়ে কেরামের কে বয় করে ইহুদি কাফেররা তারা যুদ্ধের ময়দান থেকে কোনো অস্ত্র লাগছে না, কোনো গোলা লাগছে না, তারা পালিয়ে গেছে। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা আমাদের পরিপূর্ণ জীবন বিধান। এক নম্বরে আমাদের ফরজ আমল, আমাদের নবসটা বালিক পুরুষ বলি আর মহিলা বলি সবার জীবনে আমাদের পালন করতে হবে। এর দ্বারা নবীজির মহব্বত পাওয়া যাবে। এর বাকি যত সুন্নাত আমল আছে, নবীজির আদর্শ আছে, তার সুন্নাত এটা শুধু সাধারণ সুন্নাত নয়। আমরা নবীজিকে মহব্বত করি, নবীজির কি দাঁড়িয়ে ছিল না? যে যাকে ভালোবাসে সে তার মতো হতে চায়। ওয়ালা হাব্বা যিকরাহু আকসার শাইআন, যে যাকে ভালোবাসে সে তাকে তত বেশি স্মরণ করে। যারা নবীজিকে ভালোবাসে তত তারা নবীজির স্মরণ করার কথা। নবীজির আশিক বলে দাবি করে স্লোগান দেয় আর মিষ্টি জুলাপি খাইতে থাকি নবীজির জন্মদিনে, কিন্তু আমার চেহারার মধ্যে নবীজি কোনো চেহারা নেই, কি আশিক দাবি করে। অথচ সুন্নাতটা শুধু সুন্নাত নয়, এটাই রাখা সুন্নাতটা হলো ওয়াজিব পর্যায়ের সুন্নাত। আমরা নবীজির আশিক না হয়ে আমাদের স্ত্রীদের আশিক হয়ে গেছি। স্ত্রী ঘরের মধ্যে ভালোবাসবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না দাঁড়ের কারণে। সমাজের বন্ধু-বান্ধব আমাকে আমি আমার দাড়ি রাখার কারণে ঘৃণা করবে। আপনি কার জন্য এই দাড়িটা ক্লিনসিং করলেন, কতবার পুষা দাড়িটা রাখলেন? নবীজি বলেছেন আফুল্লাহা, তুমি তোমার দাড়িকে লম্বা করতে থাকো, লম্বা করতে থাকো। সাহাবায়ে কেরামের আমল তারা দেখাচ্ছে গেছে এক মুষ্টি দাড়ি পর্যন্ত রাখা যায়, বাদ বাকি কাটা যায়, লম্বা রাখলে রাখা যায়, কিন্তু আর এক মুষ্টি থেকে কম রেখে নবীজির
এটার নাম আশিক নয়। বাস্তবে নবীর আশিক হতে হবে। আমাদের সমাজের যে যাই বলো, আমাদের স্ত্রীকে আমাকে ভালোবাসো, তারাই ভালোবাসো, নবীজির এই সুন্নত ওয়াজিবটাকে আমাদের মহব্বতের সহিত গ্রহণ করতে হবে। আমাদের নবীজির যদি সুপারিশ পাইতে হয়, তাহলে নবীজির সামনে ময়দানে মাহশরের দিন সেই হাউজে কাউসারের সামনে সময় যাব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির খাঁটি আশিক থেকে সেই হাউজে কাউসারের পানি পান করাইবেন। কিন্তু যারা নবীর আশিক রূপে দাবি করত, তারা দাবি করত না, আমল দ্বারা দাবি করত না, সাহাবায়ে কেরাম ফেরেশতাগণ এই সমস্ত ব্যক্তিদেরকে তাড়িয়ে দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাগণকে বলবেন, এরা তো আমার উম্মত, এদেরকে আপনারা তাড়িয়ে দেন কেন? সাহাবায়ে কেরাম বলবেন, ইয়া রাসূল, ফেরেশতাগণ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরা এই দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার সুন্নতের নাম ধরে ওরা বিদআতের কাম করত, আপনার আশিক হওয়ার দাবি করত, কিন্তু আপনার সুন্নতের দ্বার ধরত না, নামাজ পড়তো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর বলেন, সুহবান সুহবান লিমান গায়্যারা বাদি, তোমরা দূর হও যারা আমার সুন্নতকে, আমার আদর্শকে, আমার দুনিয়া থেকে যাওয়ার পরে তোমরা বিগড়াইছো, তোমরা দূর হও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সেই হাউজে কাউসারের পানি শুধু পাওয়ার পাইবেন না, আল্লাহ তাআলা ময়দানে মাহশরের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত আদম সন্তানের মধ্যে প্রধান বানিয়ে দিবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আর আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انا سيد ولد ادم يوم القيامه ولا فخر। আমি কিয়ামতের দিন যত আদম সন্তান হবে সবার মধ্যে আমি প্রধান হব, সবার নেতা হব, তবে এই বিষয়টা কোনো গর্বের বিষয় নয়। আমার হাতে বিয়াদি লিওয়াউল হামদি, আমার হাতের মধ্যে প্রশংসার পতাকা থাকবে, ওয়ালা ফাখরা, এই প্রশংসার পতাকার দ্বারা এতে কোনো অহংকারের বিষয় নাই, এটা আল্লাহ তাআলার প্রদত্ত আমার কিয়ামত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু পতাকা থাকবে না, সমস্ত আম্বিয়া কেরাম যত আছে, নবীর যত আম্বিয়া কেরামের উম্মত আছে, সকল উম্মতরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালিমার পতাকার প্রশংসা পতাকা নিচে এসে সঞ্চালিত হবে। সুবহানাল্লাহ। আর এই দিন সমস্ত নবীদের সন্তান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে বদরিতে যে সময় মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকদ্দাস গিয়েছিলেন, সেখানে যাওয়ার পরে তাহিয়াতুল ওযু নামাজ পড়ছিলেন, নামাজ পড়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন জানানোর জন্য হযরত আম্বিয়া কেরাম ছিলেন, তাদের সব নবীগণের সামনে অভিবাদন জানানোর জন্য আসছিলেন। এর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম আসছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসছিলেন। তারা নবীজিকে অভিবাদন জানানোর জন্য, মারহাবা জানানোর জন্য বসতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ইমামাল মুরসালিন। যাই হোক, সেই মসজিদে আকসা বাইতুল মুকদ্দাসে মসজিদে মুয়াজ্জিনের সময় আযান দিছে, আযান দেওয়ার পরে নামাজ শুরু হয়েছে। হযরত জিবরিল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সময় হয়েছে হাত ধরে বাইতুল মুকদ্দাসের কাবার মধ্যে অগ্রসর করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস বর্তমানে ফিলিস্তিনের যে মসজিদটা ইহুদিরা দখল করে আছে, সেই মসজিদটা বাইতুল মুকদ্দাস। এই মসজিদের মধ্যে লক্ষ লক্ষ মুসলিমরা দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে। লক্ষ লক্ষ মুসলিম যদি এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে, সেই মেরাজের রজনীতে সেই বাইতুল মুকদ্দাস পরিপূর্ণ আম্বিয়া কেরাম ছিলেন। দেখা যায় আল্লাহ তাআলা নবী যত দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এরা লক্ষ লক্ষ ছিলেন। এই লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন। নামাজ শেষ করার পরে লোকের মধ্যে সব নবী উঠে উঠবেন। হযরত জিবরাইল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন আপনার পিছনে কারা নামাজ আদায় করেছে? সুবহানাল্লাহ।
নবীজি বললেন না কিছুই তো জানি না কে নামাজ আদায় করেছে। হযরত জিবরিল আমিন বলেন আপনার পিছনে আপনার আগে যত আম্বিয়া কেরাম দুনিয়ার মধ্যে আসছিলেন এবং 7 আসমানের যত ফেরেশতা ছিলেন সবাই আপনার পিছনে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝানো হয় যে আপনি সবার চাইতে সব আম্বিয়া কেরামের মধ্যে শ্রেষ্ঠ নবী, আপনার মর্যাদা সবার চাইতে বেশি। আপনার কিয়ামতের দিন তো দুনিয়ার মধ্যে সবার সরদার হয়েছে সেই বাইতুল মুকাদ্দাসে মসজিদে ইমামতি করার মাধ্যমে কিয়ামতের ময়দানেও আপনি সকল আম্বিয়া কেরাম বলেন নবীদের যত উম্মত বলেন সবার আপনি সরদার হবে। সুবহানাল্লাহ। এজন্য নবীজির আশীর্বাদ হলে নবীজির জন্মদিনে খুশি আদায় করতে হলে সহিহ হাদিস দ্বারা বোঝা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল নবীজির জন্মের ব্যাপারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা উলিদা ইয়াউমাল ইসতাইন, আমি সোমবার দিবসে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই সোমবার কি বছরের পর আসে? সোমবার কি বছরের একদিন আসে? সপ্তাহে প্রতি সপ্তাহে সারা বছর কতটা সপ্তাহ আছে? প্রায় 56-57টা সপ্তাহ আছে। এই 56-57 সপ্তাহের মধ্যে সোমবার নাকি একটা কি আসে? 56টা 57টা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে হাদিস দ্বারা সহিহ হাদিস দ্বারা প্রমাণ করা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা শুকর আদায় করার স্বার্থে তার নবীজিকে এই সপ্তাহের সোমবার দিনে দুনিয়াতে প্রেরণ করার কারণে নবীজির শুকরানা স্মরণে সোমবার দিবসে প্রতি সোমবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এই হলো আশিকের রাসূলের আসল প্রকাশ। আল্লাহ হাবিবের যত হাবিব আশিক ছিলেন অনেক রকম দেখা যায় কিছু নবীজির মহব্বতে প্রতি সপ্তাহের সোমবারে রোজা রাখে। এইটা হলো আশিকের রাসূলের আসল প্রকাশ। আরো হাদিস দ্বারা পাওয়া যায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একবার স্বপ্নের মধ্যে দেখলেন আবু লাহাবকে, স্বপ্নের মধ্যে দেখলেন যে আবু লাহাব জাহান্নামের আগুনের মধ্যে হাউ হাউ করে কাঁদতে আছে। এত ভয়াবহ আগুনের তেজ, এত আযাব, এত কষ্ট। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু লাহাবকে বললেন হে পয়গম্বর আবু লাহাব আব্বাসের মতো নবীজির চাচা ছিলেন, আপন চাচা ছিলেন, 10 বাপ চাচা ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ভাইকে বললেন হে আবু লাহাব তোমার কি অবস্থা? আবু লাহাব বলল বড় কঠিন অবস্থা, বড় কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে যাইতে আছে। আউযুবিল্লাহ। তবে আমি সামনের একটা দিন কিছু আমি আমার আযাবটা লাঘব পাই, তার আযাবটা আমাকে আল্লাহ তাআলা প্রদান করেন। সেই দিনটা হলো প্রতি সপ্তাহে প্রতি সোমবার। সুবহানাল্লাহ। ঘটনা কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দুনিয়ার মধ্যে আসছিলেন, আসার পরে আবু লাহাবের একজন বাদী ছিল, মহিলা বাদী সুয়াইবা। এই সুয়াইবা আবু লাহাবকে নবীজির জন্ম উপলক্ষে আবু লাহাবকে সুসংবাদ জানালো, হে আবু লাহাব তোমার ভাতিজা মুহাম্মদ আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ দুনিয়ার মধ্যে এসেছে। আবু লাহাব এত খুশি হয়েছে, খুশির ঠেলায় সে তার বাদী লক্ষ লক্ষ টাকার সেই জমানার বাদীকে সুয়াইবাকে সে 2টা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলল তোকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার আসার কারণে তোকে আজকে আজাদ করে দিলাম। কোনো টাকা লাগে নাই, কোনো উজরত লাগে নাই, ফ্রি ভাবে ভাতিজার মুহাম্মদ সে আজাদ করেছিল। সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সে আবু লাহাব বলে ভাতিজা সংবাদে আমার বাদীকে যে 2টা আঙ্গুল দিয়ে ইশারা করে আজাদ করে দিয়েছিলাম, সেই 2টা আঙ্গুলের মধ্যে প্রতি সোমবারে একটার মধ্যে মধু পাই আর একটার মধ্যে দুধ পান করে, আর এর দ্বারা আমার সোমবারে কিছু আযাবটা রব্বুল আলামিন লাগাম করে দেন। সুবহানাল্লাহ। এই হলো নবীদের আদব, সুন্নাত। নবীদের থেকে আসে যদি আমরা সপ্তাহে রোজা রাখতে পারি, যদি নবীর প্রেমে সময়টা বছরে একদিন আসে না, সারা বছর হয়েছে আমরা আসে। আর যদি নবীজির প্রেমে আরো যদি আমরা আসক্ত হইতে চাই, যেরকম আবু লাহাব কাফির হওয়া সত্ত্বেও
কিছু না কিছু সে নবীজির মহব্বতের কারণে তার আযাবটা লাঘব হয়েছে। যদি মুসলমান হইতো আল্লাহ তাআলা তার দরজা বাড়িয়ে দিতেন নবীজির মহব্বতের কারণে। শুধু আল্লাহর উপরে ঈমান আনে নাই, বাতিজা মুহাম্মদের উপরে ঈমান না আনার কারণে সামান্য একটা আমল করছে, বিশাল আমল করছে, কিন্তু আল্লাহ তাআলা এই সোমবারে তাকে এত আযাব তাকে লাঘব করে দিয়েছেন। আল্লাহ নবীজি পুরা সত্য নবীজির উপরে ঈমান আনে, আল্লাহর উপরে ঈমান নাই, তাহলে নবীজির মহব্বতে যদি আবু লাহাবের মতো বর্তমানে আমাদের বান্দি গোলামবাদীর জমানার কাউকে কোনো গোলামবাদীকে প্রয়োগ করে না, আমরা এটা আজ করতে পারি যে নবীজির নামে সদকা করতে পারি প্রতি সপ্তাহে বা বছরে যে কোনো সময়, তাহলে এর দ্বারাও আমরা নবীজির মহব্বত পাইতে পারি, নবীজির আশিক বলে দাবি করতে পারি। এর বাইরে যতগুলো আছে স্লোগান গোলাপি খাওয়া মিষ্টি খাওয়া নবীর জন্মগ্রহণকে, কিন্তু দেখেন এই যে দিবসটা অনেক বাড়িয়ে বিলওয়াল, এই দিবস আমার বিশেষ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসে দুনিয়া থেকে ত্যাগ করেছেন। কোনটা পালন করবেন? 12 তারিখ নবীর জন্ম লাভ করেছেন, আবার দুনিয়া থেকে শেষ করেছেন, কিন্তু দুনিয়ার আশার মধ্যে দুনিয়া থেকে যাওয়ার কারণে অর্থাৎ একটা জিনিস আমার কাছে আসছে, আসার কারণে ঠিক আছে খুশি হয়েছে, কিন্তু জিনিসটা একদিন আচ্ছা হয়ে গেছে, সেই সময় আসবো না থাকবো সুখ আদায় করবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে, সুখ আদায় করার কথা। এখন যদি আপনি হাসেন আর খুশি হয়ে আনন্দ প্রকাশ করেন আর মিষ্টি খান আর জিলাপি খান আর মিছিল দিতে থাকেন, তাহলে বোঝা যাবে আপনি নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে আপনি আনন্দ মিছিল করতে আছেন। এজন্য আসল আশিক যদি দাবি করি, তাহলে নবীজির মহব্বত আমরা সদকা করতে থাকি, অথবা নবীজির অনুসরণে সহিহ আর হাদিস দ্বারা প্রমাণিত প্রতি সোমবার আমরা রোজা রাখতে পারি, নবীর আশিক করে দাবি করতে পারবো। আর যত নবীজির সুন্নত আমল আছে, বিশেষ করে সুন্নত আমলগুলো আমরা আমল করি, আমরা নবীজির আমাদের আদর্শ অনুসরণ করতে পারবো। এবং ফরজ নামাজগুলো আছে, আরো যত ফরজ হুকুমগুলো আছে, এই সমস্ত আমরা আদায় করবো। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির আদর্শ অনুসরণ করে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।